বাড়িতে আমরা অনেক মিষ্টি জাতীয় খাবার তৈরি করার সময় কনডেন্স মিল্ক ব্যবহার করে থাকি। সাধারণত বাজার থেকে কিনেই ব্যবহার করি, তবে এটা বাড়িতে কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে বানালেও এটার টেস্ট এবং টেক্সচার একদম পারফেক্ট হবে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে লিকুইড ফুল ক্রিম দুধ। 1 কাপ লিকুইড দুধ দেওয়া হলে সেটা দিয়ে 3/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক তৈরি করা যাবে। তো এবার যতটা লিকুইড দুধ নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। মানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ ছিল, তো 1/3 কাপ পরিমাণে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এবং লিকুইড দুধটা একসাথে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। যেহেতু গুঁড়ো দুধটা দেওয়া রয়েছে তাই লিকুইড দুধটা দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করছে। তো বেশ ভালোভাবে এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণেই চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে আরও মিনিট 2-3 মতো। প্রথম থেকে এই পর্যন্ত টোটাল 5 মিনিট রান্না করেছি, তাতেই দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো দুধটাকে আমি এর থেকে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে তো এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো সেই কারণে এই রকম কনসিস্টেন্সি থাকাকালীনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বেকিং সোডা। যতটা পরিমাণ উপকরণ আমি নিয়েছি তার জন্য জাস্ট 1 পিঞ্চ বা 1 চিমটে মতো বেকিং সোডা কিন্তু যথেষ্ট। তো বেকিং সোডাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখুন এই যে দুধের মিশ্রণটা রয়েছে এটাতে কিন্তু প্রচুর এয়ার বাবলস তৈরি হচ্ছে, মানে এটা অনেকটা ফ্লাফি এবং লাইট হয়ে গেছে। তো বেকিং সোডাটা দিয়ে জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের কনডেন্স মিল্ক কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করার পরেও ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে কনডেন্স মিল্কটাকে আমি সামান্য একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে একটা বড় বাটির ওপরে একটা ছাঁকনি রেখে তার উপরে দিয়ে ছেঁকে নেব। এতে কনডেন্স মিল্কের টেক্সচারটা একেবারে কেনা কনডেন্স মিল্কের মতো স্মুথ হবে। তবে যেহেতু এটা বাড়িতেই ব্যবহার করা হবে তাই চাইলে এই ছেঁকে নেওয়ার পার্টটা স্কিপ করতেই পারেন আপনারা। সাধারণত আমি কিন্তু বাড়িতে সবসময় এটা ছেঁকে নিই না। তো ছেঁকে নেওয়ার পর দেখুন আমাদের স্মুথ কনডেন্স মিল্ক এখানে একেবারে রেডি। এটা এখনো গরম আছে, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর কনসিস্টেন্সি কেমন থাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা সার্ভিং বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। যেহেতু এর মধ্যে কোনো প্রিজারভেটিভ আমরা ব্যবহার করলাম না, তাই ফ্রিজে রেখে এটাকে 1 সপ্তাহ মতো ব্যবহার করা যাবে। দেখুন টেক্সচার কিন্তু একেবারে কেনা কনডেন্স মিল্কের মতোই হয়েছে। আর মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর কনডেন্স মিল্কটা যখন সম্পূর্ণ রুম টেম্পারেচারে চলে এসেছে তখন এটার টেক্সচার দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে এরকম সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে জাস্ট 7-8 মিনিট সময়ের মধ্যে কনডেন্স মিল্ক বানিয়ে সেটা দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।